পাসপোর্ট করতে গেলে আপনাকে জানতে হবে পাসপোর্ট করতে কি কি লাগে, সেগুলো নিয়ে আপনি কি করবেন এবং কোথায় যাবেন, বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন। আর যদি ভিডিওটা থেকে ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। সর্বপ্রথম লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি। যদি আপনার বয়স 18 বছরের কম হয় সেক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপি দিয়ে পাসপোর্ট করতে পারবেন। কিন্তু আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যাদের বয়স 18 বছর কিন্তু 20 বছরের কম, এক্ষেত্রে তারাও জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপি দিয়ে পাসপোর্ট করতে পারবেন। এরপর লাগবে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি। এরপর 3 নম্বরে লাগবে আপনার নাগরিক সনদপত্র, এটা আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন। এরপর 4 নম্বরে লাগবে আপনার পেশার প্রমাণপত্র, অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার যে ট্রেড লাইসেন্স আছে তার একটা ফটোকপি দিতে হবে। যদি আপনি চাকরিজীবী হন তাহলে যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের একটা প্রত্যয়নপত্র দিতে হবে। আর যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট কার্ডের একটা ফটোকপি অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের একটা প্রত্যয়নপত্র, সাথে আপনার সর্বশেষ পরীক্ষার একটা সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। আপনি যদি কৃষক হন তাহলে আপনার জমির পর্চা জমা দিতে হবে। এখন আরেকটা প্রশ্ন থেকে যায়, যদি আপনি বেকার হন সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি আপনি বেকার হন সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটা বেকারত্বের সার্টিফিকেট নিয়ে জমা দিবেন। এরপর 6 নম্বরটা হলো, আপনার যদি আগেই পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্টের ফটোকপি এবং মূল কপি জমা দিতে হবে। এরপর 5 নম্বরে দিতে হবে আপনার ঠিকানার প্রমাণপত্র। ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনি আপনার বাড়ির বিদ্যুৎ বিলের একটা কপি দিয়ে দিতে পারেন। এরপর সর্বশেষ হলো, আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার কাবিননামার ফটোকপি অথবা বিবাহ রেজিস্ট্রির একটা ফটোকপি জমা দিতে হবে। এই ডকুমেন্টস গুলো নিয়ে আপনি পাসপোর্ট অনলাইন করবেন। পাসপোর্ট অনলাইন করলে আপনি পাবেন একটা আবেদন ফর্ম, সাথে পাবেন একটা প্রিন্ট সামারি। সেখানে দেওয়া থাকবে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে, সেই পরিমাণ টাকা আপনি ব্যাংকে জমা দিবেন। ব্যাংক থেকে আপনাকে একটা জমাদান রসিদ দেওয়া হবে, সেটা এই কাগজপত্রের সাথে অ্যাটাচ করবেন। করার পর নির্দিষ্ট তারিখে চলে যাবেন পাসপোর্ট অফিসে। সেখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, ছবি নেওয়া হবে। তারপর আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিয়ে বলা হবে আপনার ফোনে এসএমএস আসলে আপনি পাসপোর্টটা নিয়ে যাবেন। এছাড়া আপনি কিন্তু চাইলে বাড়ি বসে দেখতে পারেন আপনার পাসপোর্টটা হয়েছে কিনা বা আপনার পাসপোর্টের পজিশনটা কোথায় আছে। এই নিয়ে আমরা একটা ভিডিও আছে, যার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আই বাটনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এটা ছিল আজকের ভিডিও। আশা করি এই বিষয়টি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। নিজের প্রতি খেয়াল রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।